যদি একটা মা বাবা আনবিকল কর্ড ইনফেকশন নিয়ে আসে, ইট মিনস যদি আনবিকলটা আপনার নাভিটা শুকাচ্ছে না, ইভেন 2-3 সপ্তাহ হয়ে গেলে শুকাচ্ছে না, ওখান থেকে পুজ বেরোচ্ছে, আশপাশে এরিয়াতে লাল হয়ে আছে জিনিসটা, স্মেল করছে, বাজে দুর্গন্ধ বেরোচ্ছে, ইট মিনস আপনার আনবিকল কর্ডটা ইনফেক্টেড আছে। সে সময় আপনি তাড়াতাড়ি আপনার যে পিডিয়াট্রিশিয়ান আছেন ওনার সঙ্গে সম্পর্ক করতে হবে। যদি আম্বিকারটা শুকাচ্ছে না, ওই এরিয়াটা লাল হয়ে আছে, স্মেল বেরোচ্ছে, দুর্গন্ধ বেরোচ্ছে, ইভেন যদি বাচ্চার জ্বর আসছে, বাচ্চা খাচ্ছে না, 3-4 সপ্তাহ হয়ে গেলো আম্বিকারটা পড়েনি, আর এই আশপাশে এরিয়াটা হার্ড হয়ে আছে, সোয়েলিং হয়ে আছে, ইট মিনস আম্বিকাল একটু ইনফেক্টেড হয়েছে জিনিসটা। তো কাইন্ডলি ওয়েট করবেন না, আপনি ইমিডিয়েটলি নিয়ার বাই পিডিয়াট্রিশিয়ান, যে আপনাদের জন্য পিডিয়াট্রিশিয়ান সঙ্গে আপনাদের পরামর্শ আপনি আগে থেকে করে রেখেছেন, ওনার সঙ্গে আবার পরামর্শটা করেন ইমিডিয়েট। ইনফেকশন মোস্টলি ব্যাকটেরিয়াল ইনফেকশন থাকে, স্ট্রেপ্টোকোকাল থাকে, ওদের স্টেফাইলোকোকাল ইনফেকশন গুলো থাকে, ইভেন গ্রাম নেগেটিভ ইনফেকশন গুলোও থাকে। তো ছোট বাচ্চাদের যেহেতু ইমিউনিটি পাওয়ার অনেক কম থাকে, তো ওদের ইনফেকশন সাধারণত সবসময় হাই থাকে। ঠিক আছে, তো যদি এরকম কোনো সমস্যা হয়, এরকম অম্লিকাসটা ইনফেক্টেড লাগছে, কাইন্ডলি ডিলে করবেন। নর্মাল কটটা অ্যাকচুয়ালি মোস্ট কট 1 থেকে 2 সপ্তাহের মধ্যে পড়ে যায়। পড়ে যাওয়ার পর থেকে একটুখানি হালকা ব্লিডিং হয়, সেটাও নর্মাল। তারপর থেকে জিনিসটা শুকায়, শুকানোর পর একটু কালো হয়ে যায়, সেটা হচ্ছে নর্মাল হিলিং। যদি 2-3 সপ্তাহ হয়ে গেলো জিনিসটা শুকাচ্ছে না, ব্লিডিং হচ্ছে, যা ওখান থেকে কিছু পুজ বেরোচ্ছে, ইয়া কোনো সুইলিং হয়ে আছে, যে আশপাশে এরিয়াটা লাল হয়ে গেছে, ইট মিনস ওটা ঠিকভাবে শুকায়নি, তখন ইট মিনস ওটা ইনফেক্টেড হয়ে আছে, তখন আমাকে সম্পর্ক করতে হবে। জন্ম হওয়ার পর থেকে আপনাকে 5Cটা আপনাকে ধ্যান দিতে হয়। ফার্স্ট ইজ দ্য ক্লিন হ্যান্ডস, হাতটা ভালো করে পরিষ্কার করে উইথ প্রপার গ্লাভস, এটা টেকনিক। আপনাকে সেকেন্ড হচ্ছে ক্লিন কাট, ক্লিন স্টেরাইল স্ক্যালপল ইয়া সিজার দিয়ে আপনাকে কটটা কাটতে হবে। সেকেন্ড। থার্ড ইজ দ্য ক্লিন সারফেস, ক্লিন সারফেসে বাচ্চাকে রেখে কাটতে হবে। ফোর্থ ইজ দ্য ক্লিন কট টাই, টাইটা স্ট্যাম্প যা আছে ওটা একটু ক্লিন রাখতে হবে। লাস্ট হচ্ছে ক্লিন কেয়ার। ক্লিন কেয়ার মিনস আপনাকে কিছু জিনিস কিছু লাগাতে হবে না কর্ডে। আগে পুরনো লোকজন লাল রঙের নীল রঙের পেন্ট গুলো লাগাতো, এখন সব বন্ধ হয়ে গেছে। উই হ্যাভ টু কিপ অলমোস্ট ড্রাই, কিছু লাগানো যাবে না। কাট করে বাচ্চা মা কাছে বাবা কাছে বাড়িতে চলে আসে, তখন ওই জিনিসটা আপনাকে ড্রাই রাখতে হবে। সেকেন্ড, যদি আপনি ডায়পারটা পরাচ্ছেন, ওটা কর্ডে এরিয়া থেকে একটু নিচে রাখতে হবে, তাহলে বাচ্চাদের শুশুর আর হাবু জিনিসটা ওখানে টাচ না করে। আর সবসময় হাত ধুয়ে কর্ডটা টাচ করতে হবে। আম্বিকাল কর্ড ইনফেকশন, যেটা আমরা অমফ্যালাইটিস বলি, দিস ইজ অলওয়েজ এন ইমার্জেন্সি। তো এই সময় আপনাকে নিয়ার বাই পিডিয়াট্রিশিয়ান সঙ্গে কনসাল্ট করতে হবে। ওরা তখন আপনাকে জানাবে কি মাধ্যম দিয়ে আপনাকে অ্যান্টিবায়োটিক শুরু করতে হবে। মোস্ট অফ দি টাইম 95% আমাদেরকে আইভি অ্যান্টিবায়োটিকই শুরু করতে হয়। ঠিক আছে, ইট মে টেক 7 to 10 days। অনেকবার সুইলিং এত বড় হয়ে যায় কি আমাকে ইভেন ড্রেনও করতে লাগে, তখন পিডিয়াট্রিক সার্জনের অপিনিয়নটাও লাগবে আপনাদের। অনেকবার যদি মাইল্ড টু মডারেট ইনফেকশন থাকে, যে আইভি অ্যান্টিবায়োটিক 5-7 দিন দেওয়ার পর শুকাই যাচ্ছে জিনিসটা, তখন আপনার বাড়িতে গিয়ে ওরাল অ্যান্টিবায়োটিক 5-7 দিন খাওয়াতে পারেন। লেকিন এই সব পরামর্শটা আপনাকে উইথ দ্য গাইডেন্স অফ পিডিয়াট্রিশিয়ান নিতে হবে। অনফ্লাইটিস সবসময় প্রিভেন্টেবল আছে, মোস্টলি যদি হাইজিন আপনি মেনটেন রাখবেন, যদি হ্যান্ড কেয়ারটা ঠিক মতো রাখবেন, প্রিকশন সেপসিস মেথডটা ঠিকভাবে রাখবেন, তো এই জিনিসটা সবসময় প্রিভেন্টেবল আছে, অনফ্লাইটিস হয় না। সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট আছে, যারা মা ব্রেস্ট ফিডিং করায় ওদের ইমিউন সিস্টেম মাচ বেটার থাকে, ওদের ইনফ্লাইটিস হওয়ার সম্ভাবনাটা কম থাকে। And যারা মা স্কিন কেয়ার করে স্টার্টিং ফেজ থেকে, ওদের ইনফেকশন হওয়ার সম্ভাবনা, ব্যাকটেরিয়া কন্টামিনেশন হওয়ার সম্ভাবনাটা নর্মাল বাচ্চা থেকে অনেক কম।